ইরান যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানি খাতে সৃষ্ট পরিস্থিতিতে করণীয় নির্ধারণে বিশেষ সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৫ মার্চ বুধবার সকালে ঢাকার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত চতুর্থ সপ্তাহে গড়ালে এর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জনমুখী কর্মসূচি সচল রাখাই এখন সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে বিশেষ সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় দেশের জ্বালানি মজুদ, সরবরাহ, আমদানি ও বিশ্ববাজারে বিদ্যমান পরিস্থিতির তথ্য তুলে ধরা হয়। এর প্রেক্ষিতে দেশে যাতে জ্বালানির কোনো সংকট না হয় সেজন্য প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দেন। এর আগে মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব মোকাবিলায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে 7 সদস্যের একটি উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী রয়েছেন। কমিটি ইতিমধ্যে আন্তর্জাতিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকি বিশ্লেষণে কাজ শুরু করেছে। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।